ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী। গুরু কে? শ্রী শ্রী বামনী বলিলেন, গুরু কে? ব্রহ্মই গুরু। জগৎ ব্রহ্মাণ্ড সেই গুরুরই প্রকাশ বা বিভূতি। সর্বভূতে তিনি বিরাজমান, সর্বত্র তার গতি ও স্থিতি। নিঃশ্বাস প্রশ্বাস রূপে তিনি আমাদের প্রাণ রক্ষা করেন, জল রূপে তৃষ্ণা নিবারণ করেন, আহার্য রূপে ক্ষুধাগ্নি নির্বাপিত করেন। তিনি অখণ্ড চৈতন্য স্বরূপ। কিন্তু দৃষ্টির দৈন্যদোষে আমরা মানুষকে গুরু বলে গ্রহণ করি এবং ব্রহ্মের প্রাপ্য পূজা মানুষকে দান করি। যার ভক্তি হয় সে মানুষকেই গুরু বলে মানুক, গুরু বলে পূজা করুক। যদি অকপটতা থাকে তবে তাতেই তার পরম মোক্ষের বলে দ্বার খুলে যাবে। কিন্তু নির্দিষ্ট একটি মানুষকে গায়ের জোরে ব্রহ্ম বলে ধারণা করতে চেষ্টা করা প্রকৃত ব্রহ্মবাদের বিরোধী। জগৎগুরুর প্রকাশই সর্বভূতে, সুতরাং মানুষও গুরু, তাতেও সন্দেহ নেই। কিন্তু একমাত্র মানুষটি গুরু নন। সর্বভূত তোমার গুরু, সর্বভূতাত্মা তোমার গুরু। হে নবভারতের নতুন শিষ্য, সেই পরম গুরুর সাক্ষাৎ কৃপা লাভের জন্য আজ জাগ্রত হও। বলো, ওয়া গুরুজি কি ফতে। বলো, জয় গুরু শ্রী গুরু। আজ তোমরা সর্বপ্রকার সাম্প্রদায়িকতার হীন পরিবন্ধন হতে মুক্ত হও। আজ তোমরা ব্রজকণ্ঠে বলতে শেখো, সত্যই তোমাদের গুরু। সত্যকে আশ্রয় করো। সত্যের জয় জয়কার তোমাদের দ্বারা ঘোষিত হোক। মানুষ গুরুকে মানবেই না তা নয়, সত্য দ্রষ্টাকে মানবে, যার কাছে নতি স্বীকার করলে তোমার স্বাধীনতার শক্তি ক্ষুণ্ণ হয় না। যার কাছে আত্মসমর্পণ করলে আত্মশক্তির জাগরণ ঘটে, তাকেই মানবে। তোমার প্রাণ মন মথিত করে স্বাধীনতার ব্রজ ঝঙ্কার যিনি তুলতে পারবেন, যার গভীর অভয় হুঙ্কারের লক্ষ যুগের লৌহ শৃঙ্খল চূর্ণ হয়ে খসে পড়ে যাবে, তাকে মানবে। মানবে কাকে? যাকে মানলে চিত্ত আত্মনিষ্ঠ